দেশনায়ক তারেক রহমান আগামী 31শে জানুয়ারি এই টাঙ্গাইলে আসবেন। রাজশাহী থেকে ঢাকার পথে যাওয়ার পথে দরুনের পাশে তর্জনা বাইপাসে একটি জনসমাবেশ করবে, নির্বাচনী জনসভা। সেই জনসভার প্রস্তুতি ইতিমধ্যেই আমরা গ্রহণ করেছি, ভেন্যু পরিদর্শন করেছি। আশা করি যেভাবে ধানের শীষের জোয়ার চলছে টাঙ্গাইল এই সদরে, দেশনায়ক তারেক রহমান তার রাজনৈতিক কর্মসূচি টাঙ্গাইল থেকে শুরু করার কথা ছিল, আপনারা জানেন। কিন্তু তখন নির্বাচন কমিশনের অনুরোধের কারণে প্রোগ্রামটি স্থগিত করেন। পরবর্তীতে আগামী 31শে জানুয়ারি এই প্রোগ্রামটি পুনর্নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী, বিশেষ করে এই টাঙ্গাইলের জনগণের প্রত্যাশা, সদরের জনগণের প্রত্যাশা, দেশনায়ক তারেক রহমানকে এক নজর দেখার জন্য উদ্গ্রীব হয়ে তারা অপেক্ষা করছে। এবং আজকে এই খবর পেয়ে আমাদের মধ্যে একটা ঈদের আমেজ শুরু হয়েছে। কখন আমাদের নেতা আসবে তার মুখ থেকে এই টাঙ্গাইলের জনগণ তার কথা শুনবে এবং আশ্বস্ত হবে আগামী দিনের বাংলাদেশ কিভাবে পরিচালিত করবেন উনি। কারণ বাংলাদেশের জনগণ ধরে নিয়েছেন, জনগণের ভোটে আগামী দিনে প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হবে দেশনায়ক তারেক রহমান। সেই ভবিষ্যৎ বাংলাদেশ উনি কিভাবে গড়বেন ইতিমধ্যেই তিনি বিভিন্ন জনসভায় তিনি বক্তৃতায় বলেছেন। আল্লাহর রহমতে এই টাঙ্গাইলের জনসভা ভাতভাঙ্গা জোয়ারের মতো মানুষ উপস্থিত হয়ে এই ধানের শীষের যে একটি জোয়ার, এই জোয়ারের মধ্য দিয়েই ইনশাল্লাহ নির্বাচনের বিজয় আমরা সুনিশ্চিত করতে সক্ষম হব ইনশাল্লাহ। আমরা আশা করছি স্মরণকালের জনসমাগম ঘটবে আগামী 31শে জানুয়ারি এই টাঙ্গাইলের বাইপাস ইনশাল্লাহ। সিরাজগঞ্জেও প্রোগ্রাম আছে আমি যতটুকু জানি, অন্য জেলার লোক এইখানে আসবে, এটা তো মানে অবান্তর প্রশ্ন হলো। কারণ সিরাজগঞ্জেও একটা প্রোগ্রাম রয়েছে, টাঙ্গাইলেও একটা প্রোগ্রাম রয়েছে সদরে। তাহলে এখানে জনসভা হবে, নির্বাচনী জনসভা। এখন আমরা নির্বাচনী জনসভা নিয়েই কিন্তু সবাই ব্যস্ত রয়েছি, নির্বাচনী প্রচারণা নিয়ে সবাই ব্যস্ত রয়েছে। আমরা সেই ফজর নামাজ থেকে শুরু করে রাত 2টা 2:30 পর্যন্ত 3টা পর্যন্ত আমাদের কার্যক্রম চলে। কাজেই আজকে এই নির্বাচনকে সামনে রেখেই এই জনসভা, কাজেই ভাতভাঙ্গা জোয়ারের মতো ইনশাল্লাহ এই জনসভায় লোক উপস্থিত হবে। এটি একটি ইতিহাস হয়ে থাকবে ইনশাল্লাহ আল্লাহর রহমতে। আগামী দিনে টাঙ্গাইলের সদরের জনগণ ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে ভোট দিবেন এবং ধানের শীষকে বিজয় অর্জন করতে সকলেই ঐক্যবদ্ধভাবে সহায়ক ভূমিকা পালন করবে ইনশাল্লাহ। Kara, nama udah itu sama.
প্রজেক্টের জায়গায় এটা ওরা বেশ চালাইছে